ওয়ান টু, ওয়ান টু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকার জন্য ব্যায়ামের বিকল্প আর কিছু নাই। আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি অত্যন্ত কার্যকরী 10টি ব্যায়াম নিয়ে। ধারাবাহিকভাবে আমি দেখিয়ে দিব কিভাবে ব্যায়াম করলে পেটের চর্বি দূর হয়। থাই অর্থাৎ উরুর যে চর্বি থাকে এই চর্বিটাও এই ব্যায়ামের মাধ্যমে দূর হয়। নি অর্থাৎ হাঁটু থেকে শুরু করে বুকের এই পেটের উপরিভাগ পর্যন্ত যত চর্বি আছে পেটের, এই পেটের চর্বিগুলো দূর করে যে ব্যায়ামে। ধারাবাহিকভাবে আমি 10টি ব্যায়াম দেখিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্যায়ামে চলে যাব। এই ব্যায়ামগুলো অত্যন্ত সহজ, শুধুমাত্র শীতে শুয়ে শুয়ে এই ব্যায়ামগুলো করতে হয়। সর্বপ্রথম যে ব্যায়ামটি করব সে ব্যায়ামটি হচ্ছে এভাবে চিত হয়ে শুতে হবে। শুয়ে এভাবে মাথার নিচুতে এভাবে হাত দিয়ে মাথাটাকে এভাবে টেনে ধরতে হবে, টেনে ধরতে হবে। খেয়াল রাখতে হবে মাথাটা যেন ভূমি থেকে উপরে থাকে, এভাবে, আর পা উপরে, এভাবে। এবার এভাবে করতে হবে, এভাবে। মাথা উপরের দিকে না টান রাখলে পেটে প্রেসার পড়বে না, এজন্য মাথা অবশ্যই উপরের দিকে নিতে হবে। এভাবে ধারাবাহিক দেখিয়ে দিচ্ছি। পা ক্রস করতে হবে এভাবে, ডাইন পা বাম দিকে, বাম পা ডাইন দিকে, এভাবে 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 করতে হবে 1 মিনিট। এভাবে 1 মিনিট করতে হবে। 1 মিনিট করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। আমি পুরো 1 মিনিট দেখালাম না, তাহলে ব্যায়াম ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এরপরে যে দ্বিতীয় নম্বরে যে ব্যায়াম, সে ব্যায়ামটি আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় নম্বরে যে ব্যায়ামটি আছে সেই ব্যায়ামটির জন্য ওই একই পজিশনে শুয়ে এভাবে বুকের উপরে এভাবে হাত রেখে পা এভাবে রাখতে হবে, এভাবে এভাবে রেখে পা এভাবে সোজা টান দিতে হবে, এভাবে সোজা টান দিতে হবে। এবার ডাইন পা উপরে রেখে বাম পা উপরে আসার সাথে সাথে ডান পা, এভাবে আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দিয়েছি। এভাবে অবশ্য পা উপরে থাকবে, গোড়ালি ভূমিতে রাখা যাবে না। এভাবে এভাবে এটাও ওই 1 মিনিট করতে হবে। 1 মিনিট করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 10 সেকেন্ড রেস্ট করে পরবর্তী ব্যায়ামে চলে যেতে হবে। তৃতীয় যে ব্যায়ামটি আছে সেই ব্যায়ামটি করার জন্য এভাবে শীতে শুতে হবে, 2 হাত ভূমিতে রাখতে হবে, রেখে পা এভাবে 2 হাঁটু মিল করে এভাবে বুকের দিকে টান দিতে হবে। এভাবে 1 2 1 2 1 2 1 2 এভাবে 1 মিনিট করতে হবে। 1 মিনিট করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 10 সেকেন্ডই রেস্ট করতে হবে, কারণ 1 মিনিট করে অনেক কষ্ট হয়ে যাবে। তো এরপর চতুর্থ নাম্বারে যে ব্যায়াম আছে সে ব্যায়ামে চলে যাব। চতুর্থ নাম্বার যে ব্যায়াম আছে সে ব্যায়াম করার জন্য ঠিক একই নিয়মে শুতে হবে। এভাবে শুয়ে এবার হাত সোজা উপরের দিকে টান দিয়ে দিতে হবে। 2 কানের লথি বরাবর এভাবে হাত থাকবে, থেকে এভাবে হাত আর মাথা একসাথে উপরে টান দিতে হবে। যতটা সম্ভব হাত মাথা এভাবে টান দিয়ে ক্লোজ করতে হবে, যাতে পেটের চর্বিতে বেশি চাপ পড়ে। এভাবে আমি দেখা দিচ্ছি। 1 2 1 2 1 2। খেয়াল রাখতে হবে হাত মাথাকে রেখে হাত যেন সামনের দিক না চলে আসে, হাত আর মাথা একসাথে আসবে। 1 2 1 2 এভাবে এভাবে 1 মিনিট করে এই একই নিয়মে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 10 সেকেন্ড রেস্ট করে পরবর্তী যে ব্যায়ামের ধাপ সেটাই চলে যেতে হবে। 5 নম্বর ব্যায়াম। এই ব্যায়ামটি করার জন্য এভাবে পা উপরে রাখতে হবে, ঠিক যেন নৌকা যেমন থাকে এরকম রেখে ঠিক এভাবে টান দিয়ে 2 হাত মিল করতে হবে। এভাবে
এভাবে আমি কন্টিনিউ দেখিয়েছি। এভাবে দু হাত মিল করতে হবে, এভাবে অত্যন্ত কার্যকরী ব্যায়াম। এই ব্যায়ামটি করে 1 মিনিট করতে হবে, 1 মিনিট করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 10 সেকেন্ড রেস্ট করে 6ষ্ঠ নাম্বার যে ব্যায়াম আছে সে ব্যায়ামে চলে যেতে হবে। 6ষ্ঠ নাম্বার যে ব্যায়ামটি আছে সেই ব্যায়ামটির জন্য এভাবে চিত হয়ে শুতে হবে। সবগুলো ব্যায়ামই চিত হয়ে শুয়ে করা নিয়ম। এভাবে শুয়ে এভাবে হেড টান দিতে হবে, এভাবে মাথা টান দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 এভাবে 6ষ্ঠ নাম্বার ব্যায়াম শেষ করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 10 সেকেন্ড রেস্ট করে পরবর্তী ব্যায়ামে চলে যেতে হবে। অবশ্য ব্যায়ামের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, তা না হলে ভালো ফলাফল পাওয়া যাবে না। 7ম নাম্বার ব্যায়ামের জন্য হাত এবং পা উপরের দিকে এভাবে রাখতে হবে। এভাবে রেখে ডান হাত বাম পায়ের সাথে টাচ করাতে হবে, বাম হাত ডান পায়ের সাথে টাচ করাতে হবে। এভাবে আমি দেখাচ্ছি। এভাবে যতটা সম্ভব টাচ করানোর চেষ্টা করতে হবে। হাঁটু এরকম ভাবে ক্লোজ করে এনে টাচ করলে হবে না, পা এরকম সোজা রাখতে হবে, রেখে এভাবে এভাবে টাচ করাতে হবে যতটা সম্ভব। এভাবে টাচ করার এভাবে 7ম নাম্বার ব্যায়াম শেষ করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। অবশ্যই প্রতিটা ব্যায়াম 1 মিনিট করে করতে হবে। এরপর 8ম নাম্বারে যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে চলে যাবে। এবার আমরা 8ম নাম্বার ব্যায়ামে চলে আসলাম। 8ম নাম্বার ব্যায়ামের জন্য এভাবে চিত হয়ে শুতে হবে। শুয়ে পা এভাবে রাখতে হবে, পা ভূমিতে রাখা যাবে না, পা এরকম ভাবে রাখতে হবে, রেখে এভাবে টান দিতে 1 2 1 2। পা যে সময় সোজা হবে সে সময় 2 হাঁটু ক্লোজ হয়ে যাবে। আবার টান দেওয়ার সময় এভাবে প্রসারিত হবে। আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি। 1 2 1 2 1 2 1 2। অবশ্য গোড়ালি, পায়ের গোড়ালি ভূমিতে টাচ করানো যাবে না, উঁচু রাখতে হবে, তা নাহলে পেটে টান খাবে না। তো 8ম নাম্বার ব্যায়াম শেষ করে আমরা 9ম নাম্বার ব্যায়ামে চলে যাব। 9ম নাম্বার ব্যায়াম অবশ্য সবগুলো ব্যায়ামই একটু কষ্ট কম আছে। তো এই ব্যায়ামটি করার জন্য এভাবে চিতে শুতে হবে। শুয়ে দু হাত দুদিকে ছড়িয়ে দিতে হবে। এবার পা গোড়ালি একটু ফাঁকা রাখতে হবে, এতটুক ক্লোজ করা যাবে না, এতটুক রেখে এভাবে টান দিতে হবে। এভাবে এই সাইডের যে চর্বি, এই চর্বিটা এই ব্যায়ামের মাধ্যমে দূর হবে। এভাবে বডি ভূমিতে স্ট্রেট রাখার চেষ্টা করতে হবে। পায়ের সাথে বডি যেন ডাইনে বামে না ঝোঁকে। এভাবে যতটা সম্ভব বডি স্ট্রেট রাখার চেষ্টা করতে হবে। এভাবে তাতে এই 2 সাইডের চর্বির উপরে প্রেসার পড়বে। এটা 1 মিনিট করে 10ম নাম্বার ব্যায়ামে চলে যেতে হবে। আর এই 10ম নাম্বার ব্যায়ামের মাধ্যমে আমরা 10টি ধাপ শেষ করব। এর পরবর্তী ব্যায়ামের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সর্বশেষ ব্যায়াম হচ্ছে 10ম নাম্বার ব্যায়াম। 10 নম্বর ব্যায়াম। এই ব্যায়ামটি করার জন্য এভাবে শুতে হবে, এভাবে ক্লোজ করে এভাবে টান দিতে হবে, এভাবে টান দিতে হবে। এভাবে পেট কমানো ছাড়াও আরো অনেক উপকার হয়। এভাবে যৌন শক্তি বৃদ্ধি পাওয়া সহকারে যৌন সাইডে অনেক উপকার হয়। এভাবে পেট কমার থেকে শুরু করে এভাবে করে আমাদের 10টি ব্যায়ামের পর্ব শেষ করতে হবে। তো এই ব্যায়ামে পরবর্তী ব্যায়ামের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।